পোর্ট ট্রাস্টের সমবায় ভোটে তৃণমূল কংগ্রেস বনাম তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই আইনি লড়াই। এই তৈরি হওয়া ইউনিয়নের যে কার্যক্ষমতার উপর একটা সেই স্থগিতাদেশ বহাল হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আপাতত প্রশাসক দিয়ে চলবে এই সমবায় সমিতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, পোর্ট ট্রাস্টের সমবায়কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আইনি লড়াইটা ঠিক কি নিয়ে? দেখো, পোর্ট ট্রাস্টের যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের নির্বাচনের ক্ষেত্রে আইনি লড়াই, অর্থাৎ সেই নির্বাচনে দুই পক্ষের মধ্যে নির্বাচন সংগঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এখানে অভিযোগ হচ্ছে, মামলাকারীদের অভিযোগ হচ্ছে, যেহেতু চেয়ারম্যান একজন রাজ্যের মন্ত্রী, তিনি নিজেই তার ক্ষমতাবল চেয়ারম্যানের পদকে খাটিয়ে তিনি নির্বাচনের নিজেদের লোককে নির্বাচিত করেছেন, এমনটাই অভিযোগ উঠেছিল। এবং তারই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল, যে মামলার শুনানি হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি অমৃতা সিনহা সেই সময় একজন আদালতের তরফ থেকে একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দেন এবং সেই অ্যাডমিনিস্ট্রেটরই ইউনিয়নের কার্যক্ষমতা চালাবার অধিকার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবং পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের এই মামলাটি চলে যায় বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে। আজকে সেই মামলার শুনানি ছিল। এই মামলার শুনানি চলাকালে বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়ে দেন যে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ বহাল থাকবে, অর্থাৎ ওই অ্যাডমিনিস্ট্রেটরই তার ওই ইউনিয়নের যে সমস্ত কার্যক্ষমতা রয়েছে তা চালাবে। ইউনিয়নের নির্বাচিত নতুন সদস্যরা কোনোভাবেই কার্যকলাপ তাদের কার্যক্ষমতা প্রয়োগ করতে পারবে না। অঙ্কুশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।